মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমাদের আজকে কোরিয়ার দ্বিতীয় দিন। তো এখন আসলে বাইরে তুষারপাত হইতেছে। তো আসলে এখন তারপরও সকালে ওঠার পরে ফজর নামাজ পড়ে বসে আছি, তুষারপাত কমলে বের হবো। তো বন্ধুরা, সাউথ কোরিয়ার রাজধানী সিউল। তো আমি ভিডিওটি করতেছি আমার হোটেল থেকে। তো এই হচ্ছে সিউল। সিউলের একটি অংশ আমার হোটেলের সামনের। তো তুষারপাত প্রচুর পরিমাণ। বৃষ্টি প্লাস তুষারপাত হচ্ছে, স্নো হইতেছে। দেখা যাক, বের হয়ে দেখি। আর যেহেতু রাত্রে আমি ফিরবো, এই জন্য এখন এই ক্লিনার দিয়ে এগুলা ক্লিন করাইতেছি। আর এ হচ্ছে কফি মেশিন। বন্ধুরা, আসলে কফি মেশিনটা একটু সমস্যার কারণে ওকে আমি বলতেছি যে আমার কফি মেশিনটা সমস্যা হচ্ছে, তো একটু চেক করে দে। তো এই বুঝতে পারতেছে না, ও আসলে ইংলিশও বুঝে না, আর ওদের সাউথ কোরিয়ান ভাষা তো আমরা বলতে পারি না। তো ও আবার ওর যে সুপারভাইজার ওকে কল করছে, দেন ও সুপারভাইজার আসতেছে জিনিসটাকে চেক করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনার কোরিয়া সিউল আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে ভিজিট করার জন্য, এক্সপ্লোর করব পুরো সিটিটা। তো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আপনার বাইরে স্নো হইতেছে, বৃষ্টি হইতেছে। তো এই জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করছি। তো এখন কিছুটা একটু কমছে। তো এই জন্য চিন্তা করলাম বের হয়ে যাই। বেরিয়ে যাওয়া আপনার মার্কেটগুলো আছে যে মার্কেটের ভিতরে এবং শপিং মল আছে, এগুলো ভিজিট করবো আজকে। আর যে বাইরে যে আরও অনেকগুলো আছে, স্পট আছে, সেগুলো আমরা দ্বিতীয় দিন ট্রাই করব। তো আজকে জন্য তো বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। চলুন আমাদের সাথে দেখুন বন্ধুরা। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব। তো বৃষ্টি এবং আপনার স্নো দোনোটাই কমছে। দেখা যাক, বেরিয়ে দেখি আপনার ট্যাক্সি অথবা কি করে যাওয়া যায়। অ্যাকচুয়ালি আজকে আপনার এই তুষারপাতের কারণে এখন খুবই মানে মানুষ অনেকই কম, একেবারে বেশি ঠান্ডা বাতাস। আমরা এখন যাচ্ছি এন টাওয়ার। দেখতে পারতেছেন আসলে এই যে এন টাওয়ারটা, এখান থেকে কুয়াশা আজকে কি ভালো দেখা যাবে কি না বুঝতে পারতেছি না, বাট যেতেছি। মানে এই মুহূর্তে যে এত ঠান্ডা হবে বা আসলে আগে ভাবতে পারিনি, নাহলে ট্যুরটা আরও আগে করা উচিত ছিল। অনেক ঠান্ডা। দেখা যাক, হাত মোজা অবশ্যই লাগাইতে হবে। ও তো ভাই দেখেন কি পরিমাণ, হাঁটতে পারতেছি না, এত ঠান্ডা। তো আমাদের সকল আয়োজন করে দিয়েছে রাসেল ট্রাভেলস, ভিসা, হোটেল রিজার্ভেশন এবং ট্যুর দেখছেন? গাইড সকল ধরনের সহযোগিতা করেছে রাসেল ট্রাভেলস। আপনাদের যারা সৌদি আরব থেকে সাউথ কোরিয়া যেতে চান, আপনারা রাসেল ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমরা নাম্বার, ঠিকানা এবং তাদের ইমেল অ্যাড্রেস সম্পূর্ণ সবকিছু দেওয়া থাকবে। যদি আপনার ভিসা সংক্রান্ত কোনো তথ্য জানতে চান এবং ভিসা করতে চান, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন রাসেল ট্রাভেলস। তাদের 4টি প্রতিষ্ঠান রিয়াদের ভাটা সংলগ্ন। প্রথম হচ্ছে রাসেল ট্রাভেলস, দ্বিতীয় হচ্ছে পদ্মা ট্রাভেলস, তৃতীয় হচ্ছে তামান্না ট্রাভেলস, চতুর্থ হচ্ছে যমুনা ট্রাভেলস। আপনারা যে কোনো ব্রাঞ্চ থেকে এই সার্ভিসটি নিতে পারেন। এটি হচ্ছে সৌদি আরব রিয়াদ ভাতা বাংলাদেশি মার্কেটের ইনজাজ ব্যাংকের পাশে অবস্থিত। তো বন্ধুরা দেখুন, যে পরিমাণ তুষারপাত হইতেছে, এই যে এখান থেকে আপনাদের দেখায়, কিছুই দেখা যায় না। তো এখানে এই মুহূর্তে এখানে যাওয়াটা বোকামানি হবে, যে এখান থেকে আসলে সিটি ভিউ কিছুই দেখা যাবে না। এই দেখেন, আপনাদের দেখাচ্ছি।
একেবারে কিছুই দেখা যাচ্ছে না তুষারপাতের কারণে। তো আমরা এখন আসলে অন্য একটা স্পটে যাব, এটা আগামীকাল দেখব কি দেখা যায়, দেখা যাক। দেখেন ঠান্ডার মধ্যে ভাই ঠান্ডার লাগে হাঁটতে পারতেছি না, আর ওরা দেখেন উত্তর লই হাঁটতেছে, দেখেন কি পরিমাণ। আল্লাহ, ও কি ঠান্ডা লাগতেছে না নাকি আল্লাহ মারতেন। দেখেন দেখুন আসলে কি পরিমাণ তুষারপাত হচ্ছে, দেখেন একটু এদিক থেকে দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে। আর আমরা এখন সিম কিনবো 7-Eleven, যে সুপার মার্কেট, এটা আসলে আমেরিকা, ওমান, বিভিন্ন কান্ট্রিতে এটা দেখছি 7-Eleven, এটা মালয়েশিয়াতে দেখছি। এখান থেকে এখন সিম কার্ড কিনবো। আর দেখেন কি অবস্থা, এখান থেকে সিম কার্ড কিনা যাক, কত হয় কি আসে বিষয়ে আপনাদের শেয়ার করবো। এয়ারপোর্ট থেকে যখন ডলার চেঞ্জ করছি তখন ছিল 13,300, ঠিক আছে। আর এখান থেকে এখন ই চেঞ্জ করতেছি, এখানে পাচ্ছি আমরা। তো এখানে 1 USD সমান সমান 1446 ইয়াং কোরিয়ান পাওয়া যাচ্ছে। আপনারা এর আগে কুরিয়ার টাকা দেখছেন কি না, দেখেন এই 50,000, 10,000, 5,000, 5,000। এখন ঘুরতে ঘুরতে এম্বাসি অফ চায়না চলে আসছি। এখানে এই যে রিপাবলিক এম্বাসি অফ চায়না। তো এটা হচ্ছে সিউলের সিটি, ডাউনটাউন। তো আমরা এখন এখান থেকে আসছি, দেখেন কি পরিমাণ তুষারপাত হইতেছে ভাই, বলার বাইরে। তারপরও কি করব, বৃষ্টি তুষারপাত কোনো কিছুই মানতেছি না, ঘুরতেছি, দেখেন কি অবস্থা। এখনো আসলে ডলার এক্সচেঞ্জ শেষ হয়ে গেছে। এখন আমার প্রয়োজন একটা সিম কার্ড, জরুরি একটা সিম কার্ড নেওয়া, বাট সিম কার্ডটা পাইতেছি না, কি করব। যেটা পাইছি সেটা তো হচ্ছে না। বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। তো আপনারা দেখতে পারতেছেন, আপনার তুষারপাত বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গেছি, আমরা ঘুরতেছি। তো হোটেল থেকে বের হওয়ার সময় প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছিল। তো তারপরও আমরা বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে একটা বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়, সম্পূর্ণ বেবি শপ। আর সিম কেনার জন্য বিভিন্ন স্টলে গেছি, তো সিম ঠিক মতো মিলাতে পারতেছি না, এই জন্য আমরা নিই নেই। তো আমরা এখান থেকে যাব আরেকটি শপিং মলে, ওখানে ভিজিট করব, ঘুরবো। ও গ্যাংস্টার যে আপনার গানটা ফেমাস এখানকার, তো ওখানে গিয়ে আমরা সিমও নিব, আর ওটা ভিজিট করব। আর একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর, বিশ্বের আপনার এই 2-3টা লাইব্রেরির মধ্যে এটা একটা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় আপনার লাইব্রেরি। আর এখন এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ কমপ্লিট, আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব
শপিং মলে ওখানে। তারপরে আপনাদের সাথে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। আহ, এই হচ্ছে সিওল ডাউনটাউন। তো আমাদের হোটেলের সাথে এই এলাকাটা। তো আমরা চলে এসেছি ইস্টার ফিল্ড ওয়েক্স মল সিওল। তো আপনাদের সাথে এখন ঘুরে ঘুরে দেখাবো। আর আপনারা এই যে সামনে যে দুটো হাত একসাথে দেখতেছেন, এটাই হচ্ছে গ্যাংস্টার গানের যে ভাইরাল হয়েছিল, সেই এই লোগোটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কাছে নিয়ে আবারও দেখাবো আপনাদের। বন্ধুরা চলে আসলাম এই সেই গ্যাং নেম স্টাইল, যেটা কোরিয়ার বিখ্যাত একটি গান, যেটাকে আসলে জানে না এমন কোনো মানুষ নাই, যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা সকলেই জানে এই গ্যাং স্টাইল। তো আসলে কোনো সময় ভাবিনি যে এখানে আসা হবে, চলে আসলাম। দেখুন, এটাই হচ্ছে এই মার্কেটের সামনে এই যে স্পষ্ট ভাষায় লেখা আছে দেখেন, গ্যাং নেম স্টাইল। এ হচ্ছে সেই বিখ্যাত কোরিয়ার গান গ্যাংস্টার, গ্যাং নেম স্টাইল। তো এটার আসলে এখানে অনেক সুন্দর। এখানে আসলে তুষারপাত বৃষ্টির কারণে মানুষজন দেখা যাচ্ছে না, এখানে অল টাইম বিজি থাকে। পর্যটকেরা ভিজিটাররা এখানে আসে এই জায়গাটা করার জন্য। তো এখানে বাসও আসা যায়। আর এই হচ্ছে গ্যাং স্টাইল, এ হচ্ছে মার্কেটে যাব একটু পরে। আগে এখানে একটু ভিডিও করে দেখার পর এরপরে যাব মার্কেটে ভিজিট করার জন্য। আসলে মার্কেটটা এত সুন্দর দেখেন। অ্যাকচুয়ালি এটা অল টাইম বিজি থাকে। তো এখন স্নোর কারণে মানুষজন এখনও ঘর থেকে বেরোতেছে না। তো পর্যটক যারা আছে, আসলে যারা ভিজিটার আছে তারাই একমাত্র বের হচ্ছে। লোকাল যারা আছে এখনও মার্কেটগুলোতে আসা নেই। তো বন্ধুরা, সকলকে স্বাগতম স্টার প্ল্যান্ট আপনার যে লাইব্রেরি, আপনি বিশ্বের ভিতরে হাতে গোনা কয়েকটা লাইব্রেরির ভিতরে এটি একটি। আপনি যেদিকে তাকাবেন শুধু বই আর বই। যারা বই প্রেমী আছে তারা অবশ্যই এখানে ভিজিট করে। আর কোরিয়াতে আসছে সিউলে আসছে এমন কোনো লোক নাই যে এই স্থানটি ভিজিট না করে। আপনারা দেখেন, আমি ঘুরছি আর আমার চতুর্দিকে দেখেন এরকম লাইব্রেরি, দেখছেন? অসাধারণ এক পরিবেশ, যা বই প্রেমীদের জন্য। দেখেন, আপনার এই যে এইটা একটা বিল্ডিং এর মতন করছে, সাজাইছে। এটা আপনার পুরোটাই বই দিয়ে সাজানো, বইয়ের মাধ্যমে সাজানো। এই একটা, এদিকে তাকাচ্ছেন, এই আরেকটা, এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে আরেকটা। মানে আপনার চারটা আপনার এই ভবনের মতন, আপনার বিল্ডিংয়ের মতন সাজানো আছে বই। এই একটা, এই স্থানে দুইটা দেখতে পারতেছেন ভাই। একটু ঘুরলে এই আর একটা,
এই একটা, মোট 4টা ভবন। আমি একটু উপরে যাওয়ার পর আপনাদের সুন্দর করে দেখতে পারবেন। স্থানটি দিয়ে যাচ্ছি, আর এটা আমার মনে হচ্ছে মেবি, এই দেখেন সবাই এখানে বই পড়তেছে। এটা কিভাবে সম্ভব ভাই? লক্ষ লক্ষ বইয়ের মেলা ভাই, দেখেন যেখানে তাকাবেন বই আর বই, বই আর বই। অসাধারণ এক অনুভূতি। ক্রিসমাস উপলক্ষে এটা সাজেছিল ডিসেম্বরে, এখন এই একই অবস্থা আছে।
বরফ কাটার জন্য, বরফ যে বরফ পড়ছে বরফ কাটার জন্য এটা ব্যবহার করে। 잠시 후 좌회전입니다. তো বন্ধুরা, আমি রাসেল আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতন এখান থেকে। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাউথ কোরিয়া সকল ব্লগগুলি দেখার জন্য। আর যারা আমাদের এই ব্লগটি দেখেছেন সকলকে ধন্যবাদ। আর সামনের ব্লগগুলোতে দেখবেন এখানে আপনাদের সকল তথ্য এবং সাউথ কোরিয়া কীভাবে আসবেন, এখানে কোথায় কোথায় ঘুরতে পারবেন, সকল তথ্য থাকবে। তো আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।